হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিশেফ। বন্ধুরা, সামনেই ছট পুজো, আর এই ছট পুজোর স্পেশালিটি হচ্ছে খাস্তা ঠেকুয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাস্তা ঠেকুয়া রেসিপি। ঠেকুয়াগুলো কি করে খাস্তা করা যায় সেটি আমি আপনাদের আজ এই ভিডিওয় করে দেখাবো। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে বন্ধুরা, খাস্তা ঠেকুয়ার ময়দা মাখার জন্য আমি একটা গামলায় 300 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিনি। আমার চিনি মোটা আছে, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব। আপনাদের যদি মিহি চিনি থাকে তাহলে গ্রেট করার কোনো প্রয়োজন নেই। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে চিনিকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা চিনিটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য ভেজে রাখা চীনাবাদামকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 6-7 চামচ সাদা তেল। এবার ময়দাকে এই সমস্ত কিছুর সাথে জল ছাড়াই ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা, ঠিক এইভাবেই ময়দাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। এবার এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাকে মেখে নিতে হবে। ময়দাকে মাখার সময় বেশি জল দিলে চলবে না, অল্প অল্প জল দিয়ে ময়দা মাখতে হবে, যাতে ডোটা একটু রুক্ষই হয়। খুব সফট ডো তৈরি করলে কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা হবে না, তাই এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে ডোটা একটু রুক্ষ হয়, একটু টাইট ডো তৈরি করতে হবে। এই যে বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে ময়দাকে মেখে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একবার মেখে নেব। বন্ধুরা, ডোটাকে মাখা হয়ে গেছে। এবার ইন্ডাকশান ওভেনে এইরকম একটা মাঝারি সাইজের প্যান বসিয়ে দিচ্ছি। এবার ঠেকুয়াগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। একটু বেশি করেই সাদা তেল দিতে হবে। ঠেকুয়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল যতক্ষণ গরম হচ্ছে তার মাঝেই আমি ছোট ছোট লেচি কেটে ঠেকুয়াগুলো বানিয়ে নেব। এবার এইভাবে ছোট ছোট লেচি কেটে এইভাবে হাতে চেপে চেপে গোল করে 2 হাতে এইভাবে প্রেস করে আমি ঠেকুয়াগুলোকে বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঠেকুয়াটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলোকে বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি সমস্ত ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এইরকম একটা কাঁটা চামচ দিয়ে ঠেকুয়াগুলোর গায়ে এইভাবে প্রেস করে আমি দাগ দিয়ে দেব। এটা ছাঁচের তৈরি ঠেকুয়ার মতোই দেখতে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমকে মিডিয়াম লোয়ে রেখে ধীরে ধীরে কেয়ারফুলি ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে বন্ধুরা, আমি সমস্ত ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ধীরে ধীরে ওলট পালট করে ঠেকুয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর অবশ্যই ওভেনের ফ্লেমকে মিডিয়াম লোয়ে রেখেই ঠেকুয়াগুলোকে ভাজতে হবে। হাই হিটে ঠেকুয়াগুলোকে ভাজলে ঠেকুয়াগুলো ওপর থেকে ওভারকুক হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই ওভেনের ফ্লেমকে মিডিয়াম লোয়ে রেখেই আমরা ঠেকুয়াগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমাদের ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইভাবে ধীরে ধীরে তুলে নেব। বন্ধুরা, আমাদের খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে গেছে। এবার চলুন সার্ভ করে নিই ট্রেডিশন স্টাইলে।